ঝালকাঠির টিএনটি সড়কে 40 ঊর্ধ্ব নারীকে হত্যা করে একই ভবনের 3টি ফ্লোরে দুর্ধর্ষ চুরি। ঝালকাঠি শহরের টিএনটি রোডের এক বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত 8:30টায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর নাম মলিনা রায়, তার স্বামী রতন রায়। তিনি ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকার তপন হাওলাদারের বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, মলিনা রায়ের পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের অনুষ্ঠিত রথযাত্রা উৎসবে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। উৎসব শেষে বাসায় ফিরে তারা মলিনা রায়কে বস্তাবন্দি অবস্থায় মৃত দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে ঘটনাস্থলে থাকা এক নারী জানায়, আমরা তো আসতে দেখি গেট এতটুকু খোলা দেখে তারপরে আমরা লাইট গেট খোলা কেন এই বলে আবার ঢুকছি। ঢুকে আমি দেখি আবার দিদির মেয়ে কইতে আছে যে কাকি মনে হয় আন্টি মায়ের মনে হয় বাসায় নেই। আমি কই দিদি দরজা খোলা, এবার দরজা খোলা দেখে ও লাইট জ্বালাইয়া পিছন পর্যন্ত আসছে। পিছনে যে দরজাটা ওটা আবার সিটকানি দেওয়া ওইটাও খুললে লাইট জ্বালাইছে। ওর সাথে তখন আমি ছিলাম না, তো ও আমি ছিলাম আর একটু পিছনে, তা ও লাইট জ্বালাইছে। পরে আমরা দেখি মা কই শিখ দিয়েছে। এবার যাইয়ে দেখি ওই অবস্থা, মানে হাত পা এরকম করা, মাথার মধ্যে সাদা টাই দেওয়া, মানে ব্যাগের মতো না। ওই দেখে আমি ভয়তে দৌড়ে বাইরে এরকম ছিল। এবার মানে আমি দেখছি এইরকম, আমি পুরো আর কি ওটা না দেখে আমি ওই ফেস দেখে আমি বইতে দৌড়। ওনার বয়স কত? দিদির বয়স এখন আপনার ফ্ল্যাটে কি কি চুরি ডাকাতি হয়েছে? কি কি আমার স্যালারির টাকা ছিল। কত টাকা আনুমানিক? ওই সব মিলে মনে করেন 20,000-এর মতো। আর স্বর্ণ অলংকার? স্বর্ণ অলংকার ওই থেকে বের করে মতো হয়তো। এরকম আর কয় ফ্ল্যাটে ডাকাতি হয়েছে? এটা হচ্ছে 3 ফ্ল্যাট। টোটাল 3টে ফ্ল্যাটে ডাকাতি হয়েছে এরকম। আচ্ছা, এটা ঘটনাটা কখন হয়েছিল আনুমানিক? সেটা তো বলতে পারবো। আপনার কোথায় ছিলেন তখন? আমরা ছিলাম ওটা ভীমরুলি ভীমরুলি রথযাত্রা আপনারা ওই অনুষ্ঠানে ছিলেন, তখন এই ঘটনাটা ঘটছে। হ্যাঁ, আপনারা ফিরছেন কখন? সন্ধ্যার সময়? সন্ধ্যা 8টা বাজে তখন। পুলিশের প্রাথমিক ধারণা মলিনা রায়কে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। রাত 8:20 দিকে মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এদিকে জেলা এনএসআই সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।